দেখ 2 নাম্বার 70 কোশ্চেন থেকে 17 ওই সাইডে কিছু নাই, একের দুইয়েরগুলো শুরু হবে। 2-এর 1 কি বলেছে? বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া আছে তাহলে তার পরিসীমা কত? বর্গক্ষেত্র কেমন দেখতে হয়? যার 4টা বাহুই সমান হয়। বলেছে একটা বাহুর দৈর্ঘ্য 4, মানে এদিকে 4 হলে এদিকেও 4, এদিকেও 4, এদিকেও 4। এর পরিসীমা কি হবে? পরিসীমা বলতে কি সবগুলো বাহুর যোগফল। ঠিক আছে, কি বললাম? পরিসীমা বলতে বোঝায় কি সবগুলো বাহুর যোগফল। এটাও বলে, ঠিক আছে, মানে কেমন? এটা 4 যোগ 4 যোগ 4 যোগ 4, মানে মেন কথা কি সবগুলোই সমান আছে, মানে 4 গুণ 4। ঠিক আছে, মানে ব্যাপারটা কি, যদি পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমা বের করতে বলে তাহলে সূত্রটা হলো 4 গুণ বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, বর্গক্ষেত্রের একটি তাহলে তার কি হবে? পরিসীমা সমান কি 4 গুণ বাহুর দৈর্ঘ্য। তাহলে 4 গুণ বাহুর দৈর্ঘ্য মানেই কত? 4, 4 4 16 সেমি। 2 নাম্বার বলেছে বর্গক্ষেত্রের জমির পরিসীমা বলেছে কত? 20 মিটার। তাহলে তার ক্ষেত্রফল কত হবে? বর্গক্ষেত্রাকার জমির কি আছে? পরিসীমা আছে। পরিসীমা কত আছে? 20 মিটার। এবার আমি কি বললাম একটু আগে, যে পরিসীমা সমান কি 4 গুণ বাহুর দৈর্ঘ্য, বললাম না? বললাম তো। তার মানে কি বোঝাচ্ছে বল? যে যদি বাহুর দৈর্ঘ্য বের করতে হয় তাহলে কি হবে? পরিসীমাকে 4 দিয়ে ভাগ করে দিতে হবে। মানে কেমন? পরিসীমা সমান যদি 4 গুণ বাহুর দৈর্ঘ্য হয়, তাহলে বাহুর দৈর্ঘ্য যখন বের করব, এই 4টা কি গুণ আছে এদিকে, এদিকে আসলে কি হবে? ভাগ হবে। তাহলে অতএব কি লিখব? বর্গক্ষেত্রাকার জমির বাহুর দৈর্ঘ্য কীভাবে পাবো? 20/4, মানে পরিসীমা বাই 4 কত হবে? 5 মিটার। বর্গক্ষেত্রাকার জমির বাহুর দৈর্ঘ্য কত হবে? 5 মিটার। এবার কি বলেছে? ওটা ক্ষেত্রফল বের করেছে। বল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফলের সূত্র কি বল? বলতে পারবি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো বাহু গুণ বাহু। ঠিক আছে, বাহু মানে কত? 5, 5 গুণ 5 মানে হবে 25 বর্গ মিটার। ঠিক আছে, 25 বর্গ মিটার। তারপর 3 নাম্বারটা পর। তিন নাম্বারটা বলেছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? বল আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8 সেমি আর প্রস্থ কত? 5 সেমি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? ছোটবেলা থেকে পড়ে আসছিস। দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান কি? দৈর্ঘ্য মানে কত? 8, প্রস্থ মানে কত? 5, 5 8 40 বর্গ সেমি।
তোরা সূত্র মনে হচ্ছে তোদের ক্লিয়ার নেই, আমি তোদের সূত্রগুলো লিখে দিই আগে। দেখ সূত্র লিখছি। বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হয়, আয়তক্ষেত্রেরটা আগে লিখে নিই। আয়তক্ষেত্রে দেখতে কেমন হয়, এইটাকে এই সাইডে এটাকে কি বলছে, দৈর্ঘ্য বলছে, এটাকে এটাও দৈর্ঘ্য, এদিকে কি বলছে এটাকে প্রস্থ, তাহলে এইটাও কি হবে প্রস্থ। ঠিক আছে, এবার তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র। পরিসীমা বলতে বোঝায় কি, আমি যদি এখান থেকে চলা শুরু করি, হাঁটা শুরু করি, এখানে যাব, এখানে যাব, এখানে যাব, এখানে আবার ঘুরে আসব, ঠিক আছে, এটাকে কি বলছে পরিসীমা। ঠিক আছে, তাহলে পরিসীমার সূত্র কি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, আর এটা হলো একক। একক বলতে বোঝাচ্ছে কি, যা যদি সেমি থাকে, সেমি দিয়ে অঙ্ক থাকে তাহলে সেমি হবে, যদি মিটার দিয়ে অঙ্ক থাকে তাহলে মিটার হবে, যেটা দিয়ে থাকবে সেটা হবে। এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য গুণ বর্গ একক। ঠিক আছে, এবার একটা জিনিস, আরেকটা জিনিস আছে, এটা তোদের লাগবে কিনা জানি না, তবুও বলে দিচ্ছি এখন। কর্ণের দৈর্ঘ্য, ঠিক আছে, কর্ণের দৈর্ঘ্য বলতে কোণাকুনি, হ্যাঁ, এই কোণাও হতে পারে, এই কোণাও হতে পারে, দুটোকেই বলছে কর্ণের দৈর্ঘ্য। হ্যাঁ, এবার বলছে কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি, কর্ণের দৈর্ঘ্য সূত্র কি বল, √এর ভিতরে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, √এর ভিতরে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, এটা কি একক। বর্গ একক কখন হবে, শুধুমাত্র ক্ষেত্রফলের সময় বর্গ একক হবে, তাছাড়া সবগুলোতে একক হবে। ঠিক আছে, এবার কি বলেছে, এটা তো আয়তনের ক্ষেত্রে হয়ে গেল, এবার কি বর্গক্ষেত্রেও। বর্গক্ষেত্রের পরিসীমা কি হবে, 4 গুণ বাহুর দৈর্ঘ্য বা 4 ইন্টু বাহু, মানে বাহু বলতে কি, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, মানে সবগুলোই কি সমানই হবে। তা বর্গক্ষেত্রের কি হবে ক্ষেত্রফল, সূত্র হলো বাহু গুণ বাহু, যখনই ক্ষেত্রফল হবে তখনই একক কি হবে, বর্গ একক হবে। এবার বর্গক্ষেত্রের কি হবে, কর্ণের দৈর্ঘ্য কোণাকুনি, কর্ণের দৈর্ঘ্যগুলো বের করতে গেলে কি হবে, কর্ণের দৈর্ঘ্য সূত্র হবে √2 ইন্টু বাহু, এটাও একক। ঠিক আছে, এবার দেখ তারপরে অঙ্কটা যেটা বলেছে, সেই অঙ্কটা বলেছে 4 নম্বরে কিমি ডেকামি ওগুলো বলেছে। ঠিক আছে, এবার একটা জিনিস বল, যে কিমি ডেকামি এগুলো বের করতে হবে, তাহলে কে পারবি বল, এই পরপর করে বল, বল প্রথমে কি হবে, কিমি, তারপরে কিলো, কি বলছিস, কিমি হেক্টো, ভুলবার বলবি না তো, জো কিলো, কিমি হেক্টো, তারপরে ডেকা মিটার ডেসি সেন্টি মিলি, তো জো ভুলবার বলে দিচ্ছিস, এগুলো কে শেখাবে রে, এগুলো ছোট ছোট জিনিস, আগেকার জিনিস, হ্যাঁ, তবুও ভুল করে দিচ্ছিস না বল। তাহলে দেখ, উপর থেকে নিচে গেলে কি হবে, আর নিচ থেকে উপরে গেলে কি হবে, উপর থেকে যদি আমরা নিচে আসি তাহলে কি হবে,
উপর থেকে নিচে আসলে কি হয়? ভাগ না গুণ? গুণ হয়। উপরে গেলে ভাগ। আর নিচ থেকে উপরে গেলে গুণ, এই ভাগ ভাগ, একটা গুণ হলো আর একটা ভাগ। হ্যাঁ তুই বুঝে নে। তারপরে কি বলেছে 4 নাম্বার? বল 4 নাম্বারে কি বলেছে? 1 বর্গ কিমি সমান কত বর্গ ডেকামি। এবার একটা জিনিস দেখ, আমার কি আছে, কোথায় আছে? আমি কিমিতে আছি, ঠিক আছে? আমার কোথায় যেতে হবে? ডেকামিতে যেতে হবে। ডেকামি বলতে এইখানে নিচের দিকে নামতে হবে। তাহলে কি করতে হবে? গুণ করতে হবে। কি বললাম? ডেকামি যখন নিচের দিকে আসবো, মানে ক ঘর নিচে? 1 ঘর 2 ঘর, তার মানে কত দিয়ে গুণ করতে হবে? 100 দিয়ে। তাহলে 100 দিয়ে গুণ করব, 1 গুণ 100। এবার 100 দিয়ে গুণ করছি, কিন্তু এখানে একটা টুইস্ট আছে, সেটা হলো কি বলতো? বর্গ লেখা আছে। বর্গ বলতে বোঝায় কি বল? যেটা আছে তার স্কোয়ার, মানে যেটা দিয়ে গুণ করবো তার স্কোয়ার। মানে এই 100 দিয়ে গুণ করছি, তার স্কোয়ার দিয়ে গুণ করছি, বর্গ। তাহলে কি হবে? এটা বর্গ ডেকামি। কি হবে? 1 গুণ 100 স্কোয়ার, মানে 1-এর পরে 4টা শূন্য, ঠিক আছে? স্কোয়ার মানে বুঝলি তো, মানে 2টো শূন্য আছে, ওটা 4টা শূন্য হয়ে গেল। তাহলে 10,000 ডেকামি, বর্গ ডেকামি। তারপরটা বল, তারপরটা কি বলতে পারবি বল? 5-এ 1 বর্গ মিটার আছে। তাহলে মিটার থেকে আমরা কিসে যাব? হেক্টো। তাহলে কি করতে হবে? হেক্টো যেতে গেলে কি করতে হবে? উপরের দিকে যেতে হবে। কি করতে হবে? কত দিয়ে ভাগ করতে হবে? 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1/100, কিন্তু এটা কি বর্গ আছে, সেজন্য কি করতে হবে? এর স্কোয়ার। তাহলে বর্গ হেক্টো মি, 1-এর পরে 10,000। এটা এইরকম রাখতে পারিস, আবার দশমিকেও লিখে দিতে পারিস। 1, তারপর 1 2 3 4, 1 2 3 4, ঠিক আছে? তারপরে 6 নাম্বার বল, 6 নাম্বারটা বল। 5 বর্গমিটার আর 5 মিটার বর্গ বলতে কি বোঝায়? 5 বর্গমিটার বলতে 5 বর্গমিটারই হয়, কোনো অসুবিধা নাই। 5 বর্গমিটার বলতে 5 এই ধরনের, এই যে মিটার এর স্কোয়ার, ঠিক আছে? এইটা বোঝায়। আর যেটা বলছে আরেকটা কি বলছে, মানে মিটার স্কোয়ার বা বর্গমিটার একই ব্যাপার, কোনো অসুবিধা নাই। কিন্তু আরেকটা যেটা বলেছে 5 মিটার বর্গ। 5 মিটার বর্গ বলতে বোঝাচ্ছে কি? 5 মিটার তার স্কোয়ার, মানে কি হবে? 25 বর্গমিটার, ঠিক আছে? এটা আর এটা কথা কিন্তু আলাদা। দেখ, এটা 5 বর্গমিটারই, আর এটা হলো 25 বর্গমিটার, দুটো কিন্তু আলাদা, ঠিক আছে? বললাম যে 5 বর্গমিটার মানেই 5 বর্গমিটার, এটা কি? এটা বর্গমিটারই লিখে দিই, ঠিক আছে? মানে এটা যা আছে এটাকে আর ভাঙা যাবে না, এটা যা আছে তাই। কিন্তু 5 মিটার বর্গ, এই কথাটার অর্থ কি? 5 মিটার বর্গ মানে 5 মিটার তার স্কোয়ার। বর্গ আছে, বর্গ মানে স্কোয়ার, ঠিক আছে? তার মানে 5-এর স্কোয়ার কত? 25, আর মিটারের স্কোয়ার বর্গমিটার, ঠিক আছে? বোঝা গেল তো এটা? তারপরটা বলেই দেওয়া আছে, তারপরটা করতে হবে না, সংকেত দিয়ে করেই দেওয়া আছে প্রায় কম বেশি।
তারপরে বল 6, 7, 8 নাম্বারটা কর, পর 8 নাম্বারটা পড়ে নে। হুম, ও 8 নাম্বার করতে হবে না, 8 নাম্বারে অনেকভাবে করা যাবে, অনেক উত্তর বেরাবে। বলেছে কি কি দিতে পারি, তো অনেক উত্তর বেরাবে, 8 নাম্বার করতে হবে না। নয় নাম্বারটা কি বলেছে, 9 নাম্বারটা পড়। মিহির একটি পিচবোর্ডের বর্গক্ষেত্রাকার কার্ড তৈরি করেছে যার একটি বাহুর দৈর্ঘ্য 6 বলেছে। এবার এই কার্ডের ক্ষেত্রফল কত হবে, বল কি হবে। কার্ডটির বাহুর দৈর্ঘ্য কত, 6 সেমি। কার্ডটি কেমন দেখতে, বর্গাকার দেখতে, তাহলে কার্ডটির ক্ষেত্রফল কত হবে, বাহু গুণ বাহু মানে 6 গুণ 6, 36 বর্গ সেমি। আর কিছুই নাই।